আমার নামে মামলা করবে, মানে আমার নামে থানায় মামলা করবে আমি ডাকাতির জন্য। হ্যাঁ, কিন্তু মামলাটা কি থানায় করব নাকি কাজী অফিসে করব সেটা বুঝতে পারছি না। যদি সেইটাই হয় ব্যাপার, তাহলে কিন্তু আমার ডাকাত বা আসামি হতে কোনো আপত্তি নেই। ছাড়ো না। ছেড়ে দেন প্লিজ, ছেড়ে দেন, আমি আর করবো না, আমি করবো না। এই যে বাদলাম না, আর ছাড়াছাড়ির কোনো নাম হবে না। আচ্ছা ছেড়ে দেন, আম্মু দেখতে পেলে খুব বকা দিত। বকা না দিয়ে কিন্তু আজ তো রোস্টও খাওয়াতে পারে। প্লিজ ছেড়ে দেন, প্লিজ, আর করবো না সত্যি। নাবিদ ভাই আসছে বাসায়, উনি এদিকে আসতে পারে, ছেড়ে দেন না। আচ্ছা যাও, গামছার বাঁধনটা খুলেই দিলাম, কিন্তু মনের বাঁধনটা কিন্তু খুলছি না। আচ্ছা ভাইয়া, ভাবি তোমাকে তুই করে ডাকে কেন? আমিও তোকে তুই বলে রাখি। তাছাড়া দেখ, তুই শব্দটার মধ্যে একটা ফ্রেন্ডশিপ বেশি ব্যাপার আছে, আর ঠিক অপোজিট তুমির মধ্যে কি আছে, তুলুবুলু একটা ভাব। এটাকে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হোক না জামাই বউ, কিন্তু সবারই একটা মারদাঙ্গা ভাব থাকতে হবে, তাহলে তো সমাজে টিকে থাকা যাবে না। আর সংসারে তো অবশ্যই থাকতে হবে। কি বুঝতেছিস, কি চলে? কিচ্ছু চলে না, আমি তো দেখতেছি অনেক কিছু চলে। ফাইন, মেয়েটা সুন্দর, ভালো লাগে। ভালো লাগে, ভালোবাসিস না? শোন, মেয়েটা কিন্তু অনেক ভালো, তো বলে ফেল, তুই সিরিয়াসলি কথা বল আমার সাথে, ভালো লাগে নাকি না? এইটা কেমন কথা? দেখ, এই দেশে যদি নারীরা এখন পর্যন্ত তুই শব্দটা ইউজ করতো, তাহলে যৌতুক কিংবা নারী নির্যাতন কিছুই থাকতো না। তুই শব্দটার মাধ্যমে কিন্তু নারী ক্ষমতায়ন হয়ে যেত। তাই বলে স্বামীকে তুই করে ডাকবে? মানে ভদ্রতা নম্রতা বলে কিছু নাই নাকি? তাহলে কি বলে ডাকবে? ইদির বাপ, আম্বিয়ার বাপ? হ্যাঁ, মেয়েটা ভালো সেটা আমিও বিশ্বাস করি, আর তুই একটা মেয়ে হয়ে যখন বলছিস তখন তো গ্যারান্টি আছে। আফটার অল মেয়েরা তো সাধারণত অন্য মেয়েদের ব্যাপারে ভালো বলে না। আমি জানি মেয়েটা ভালো, বাট লাভ কি? তুই যদি সিরিয়াস হয়ে থাকিস তাহলে আমি খালার সাথে কথা বলবো, আর একবার কথা বলে ফেললে কিন্তু ডিসিশন চেঞ্জ করতে পারবি না, বিকজ ওরা সহজ সরল মানুষ। বিয়ের ব্যাপারে মানে, আচ্ছা ধর বিয়ে করলাম মেয়েটাকে, কিন্তু কিভাবে? আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, টাকা পয়সাও নেই। টাকার বস্তা আছে না? ভাই, টাকার বস্তার কথা তো ভুলেই গেছি। ইয়েস, টাকা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। রাইট। এবার তাহলে শুরু করা যাক। জি দাদা। আমি কেবলমাত্র 10 ফুট উঁচুতে দড়িটা টাঙিয়েছি। কিভাবে দড়ি বেয়ে 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 চলতে হয় সেটা তোমরা এখান থেকে শিখতে পারো। কেন?